কল্পনা করুন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন না। তারপরও একের পর এক সমস্যা আসছে। হয়তো চাকরি নেই, হয়তো ব্যবসায় লোকসান, হয়তো প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো প্রতিদিন রাতের পর রাত আপনি কান্না করে আল্লাহকে ডাকছেন। তখন আপনার মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে, হে আল্লাহ, আমি কি এমন করেছি যে আমার জীবন এত কঠিন? যদি এই প্রশ্ন কখনো আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব আল্লাহ কেন আমাদের পরীক্ষা করেন এবং একজন মুমিন এই পরীক্ষাকে কিভাবে দেখবে। আমরা অনেকেই মনে করি জীবনে কষ্ট এসেছে মানেই হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন, কিন্তু সত্যিই কি তাই? না। কোরআনে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়া নিজেই একটি পরীক্ষার স্থান। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা। খেয়াল করুন, আল্লাহ বলেননি হয়তো পরীক্ষা করব, তিনি বলেছেন অবশ্যই পরীক্ষা করব। অর্থাৎ পরীক্ষা একজন মুমিনের জীবনের অস্বাভাবিক কিছু নয়, এটি জীবনেরই একটি অংশ। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যিনি সবকিছু জানেন তিনি আবার পরীক্ষা কেন নেন? এর একটি বড় হিকমত হলো, পরীক্ষা মানুষকে বদলে দেয়। অনেক সময় আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, কিন্তু কষ্টের সময় তখন আমরা সিজদায় পড়ে যাই, দোয়া করি, কাঁদি, আল্লাহকে ডাকি। অনেক মানুষের জীবনে সবচেয়ে সুন্দর পরিবর্তন এসেছে তাদের সবচেয়ে কঠিন সময়ের পর। কিন্তু প্রশ্ন হলো, যখন সত্যি কঠিন সময় আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন একজন মুমিন কি করবে? অনেক মানুষ কষ্টের সময় দুইভাবে ভেঙে পড়ে। একদল আল্লাহকে ভুলে যায়, আরেক দল আল্লাহর আরও কাছে চলে আসে। এই দুজনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো সবর ও তাওয়াক্কুলে। সবর মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, সবর মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা না হারানো, নামাজ ছেড়ে না দেওয়া, দোয়া বন্ধ না করা এবং বিশ্বাস রাখা। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কান্নাও জানেন, আমার নীরবতাও জানেন, আমার হৃদয়ের কষ্টও জানেন। আর তাই কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ আমরা হয়তো তা তখন দেখতে পাই না, কিন্তু আল্লাহ ইতিমধ্যেই আমাদের জন্য সহজ হওয়ার পথ তৈরি করে রাখেন। তাই যখন মনে হবে আমার জীবনে আর কোনো আশা নেই, তখন মনে রাখুন, আশা শেষ হয়ে যায় না, আমরা শুধু অনেক সময় তা দেখতে পাই না। একটা প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে, আমি তো কাউকে কষ্ট দেইনি, আল্লাহকে মানার চেষ্টা করি, তাহলে আমার জীবনে এত পরীক্ষা কেন? অনেকেই মনে করেন ভালো মানুষদের জীবনে কষ্ট থাকার কথা নয়, কিন্তু ইসলাম আমাদের জন্য একটি সত্য শেখায়, এই পৃথিবী জান্নাত নয়, এটি পরীক্ষার স্থান। আর এই পরীক্ষা থেকে সবচেয়ে প্রিয় বান্দারাও মুক্ত ছিলেন না। ভাবুন, নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন কঠিন অসুস্থতার পরীক্ষায় ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, তিনি প্রিয়জন হারিয়েছিলেন, নির্যাতন সহ্য করেছেন, অপমানিত হয়েছেন। তাহলে কি এসব কষ্টের অর্থ ছিল আল্লাহ তাদের ভালোবাসতেন না? কখনোই না। বরং অনেক সময় পরীক্ষা আল্লাহর বিশেষ অনুগ্রহের একটি মাধ্যম, যার মাধ্যমে বান্দার ঈমান, ধৈর্য ও মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। সূরা আল বাকারা। এর মানে আজ যে পরীক্ষার মধ্যে আপনি আছেন, আল্লাহ জানেন তার সাহায্যে আপনি তা অতিক্রম করার সামর্থ্য রাখেন। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে আর পারছেন না, কিন্তু আল্লাহ আপনার শক্তি আপনার চেয়েও ভালো জানেন। তাই কখনো নিজের কষ্টকে আল্লাহর দূরত্বের প্রমাণ ভাববেন না। অনেক সময় কষ্ট এমন একটি দরজা যেখান দিয়ে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়।
কঠিন সময়ে আমরা প্রায় এমন কিছু ভুল করি যা আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দেয়। প্রথম ভুল, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। কিছু মানুষ মনে করেন আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না, আমার দোয়া আর কবুল হবে না। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার। যত বড় কষ্টই হোক, যত বড় ভুলই হয়ে থাকুক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দ্বিতীয় ভুল, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা। আমরা ভাবি ওর জীবন কত সুন্দর, কেন শুধু আমার জীবনে এত সমস্যা? কিন্তু আমরা অন্যের জীবনের ভেতরের গল্প জানি না। প্রত্যেক মানুষের পরীক্ষার ধরন আলাদা। আল্লাহ প্রত্যেককে তার জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী পরীক্ষা করেন। তৃতীয় ভুল, আল্লাহকে ভুলে যাওয়া। অনেকেই কষ্টের সময় নামাজ ছেড়ে দেয়, দোয়া কমিয়ে দেয়, কিন্তু ঠিক এই সময়টাই আল্লাহর আরও কাছে যাওয়ার সময়। কখনো কখনো একটি সিজদা, একটি আন্তরিক দোয়া, একটি চোখের অশ্রু মানুষের পুরো জীবন বদলে দিতে পারে আল্লাহর ইচ্ছায়। যদি আজ আপনার জীবন কঠিন হয়, তাহলে হয়তো আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, হয়তো তিনি আপনাকে আরও শক্তিশালী বানাচ্ছেন, হয়তো আপনার মর্যাদা বাড়াচ্ছেন, হয়তো এমন একটি দরজা খুলে দিতে যাচ্ছেন যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, পরীক্ষা আসলে আল্লাহর থেকে দূরে যাব না, বরং আরও বেশি তার দিকে ফিরে যাব। কারণ একজন মুমিন জানে কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর রহমত চিরন্তন। যদি আজকের আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। জীবনের নসিহার সঙ্গে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সবর, তাওয়াক্কুল এবং তার উপর অটল বিশ্বাসের তৌফিক দান করুন। আমিন।